আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন, প্রতিমধ্যে মদিনার চৌরাস্তার মধ্যে একজন যুবকের সঙ্গে সাক্ষাৎ। দেখলো যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, তুমি কেন কান্না করো? এবার যুবক ডাক দিয়ে বলেন, ও ভাই ওমর, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে আল্লাহ মাফ করবে না? তুমি কি একটু আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যেতে পারবা? আমি একটু তিনার কাছে খোলাসা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। এবার ওমর ডাক দিয়ে বলেন, ও ভাই চলো চলো, নবীর দরবারে চলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে যাওয়ার পরে এবার যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি এখানেই থাকো, আমি ভিতরে যেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পারমিশন নিয়ে এসে তোমাকে নিয়ে যাচ্ছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের ভিতরে প্রবেশ করার পরে হুজুরের কাছে অনুমতি নেওয়ার পরে এবার সেই যুবককে ডাক দিয়ে বলে, ও ভাই আসো আসো, ভিতরে আসো, নবী তোমাকে ডেকেছেন। এবার যুবককে নিয়ে যখন রুমের ভিতরে প্রবেশ করলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওগো নবী, সে অনেক বড় অন্যায় করে ফেলেছে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, সে আপনার কাছে এসেছে তওবা করার জন্য। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি হয়তো গতকাল থেকে না খাওয়া, তুমি হয়তো কিছু খাওনি, বসো, আগে তুমি নাস্তা খাও। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে নাস্তা করানোর পরে এবার যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, কি এমন অন্যায় করেছো, কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? একটু বলো তো দেখি শুনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তুমি কি জমিনের থেকেও বড় গুনাহ করে ফেলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের থেকেও বড় গুনাহ করে ফেলেছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি আল্লাহর 7টা আসমানের থেকেও বড় গুনাহ করে ফেলেছো? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর 7টা আসমানের থেকেও বড় গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি 7টা জাহান্নামের থেকেও বড় গুনাহ করে ফেলেছো? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 7টা আসমানের থেকেও বড় গুনাহ করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি আল্লাহর আরশ আজিমের থেকেও বড় গুনাহ করে ফেলেছো? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আরশ আজিমের থেকেও বড় গুনাহ করে ফেলেছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জমিন আসমান, কুল কায়নাত, জান্নাত জাহান্নাম, আরশ আজিমের থেকেও কি তুমি বড় গুনাহ করে ফেলেছো? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় গুনাহ করে ফেলেছি। এবার যুবককে নবী ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো নাকি? তুমি কি শিরিক করেছো নাকি? বলে, না না, আমি শিরিক করি নাই। তুমি কি হত্যা করেছো নাকি? বলে, না, আমি হত্যা করি নাই। তাহলে কি এমন অন্যায় করেছো যে তুমি বলতে ভয় পাচ্ছ? বলো বলো দেখি শুনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোরা, আমি একজন কাফন চোরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাফন চোরা বুঝলাম, তো এত ভয় পাওয়ার কি আছে? তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। বলে, না গো নবী, কথা তো শেষ হয় নাই, কথা শেষ করতে দেন। এবার যুবক ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি কাফন চুরি করে আমার সংসার চালাই, আমার পরিবার চালাই। গতকালকে মদিনার হোর একজন যুবতী নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন তাকে তার আত্মীয়স্বজন কবরের মধ্যে শায়িত করেছেন, আমি যখন রাত্রেবেলা তার কবরের মধ্যে যাওয়ার পরে তার কবর থেকে তার 5টা কাফনের কাপড় নিয়ে চলে আসবো, হঠাৎ করে কে জানি ডাক দিয়ে বলে, ও যুবক,
তুমি তো একটা হাম্মক, তুমি তো একটা মফিস। আমি হঠাৎ করে নড়ে চড়ে দাঁড়ালাম। কে কথা বলে? বলে আমি তো মদিনার হুর, সুন্দরী নারী, এখানে শোয়া, দুনিয়াতে থাকা অবস্থায় কেউ আমাকে বক করতে পারে নাই। আমি এখনো বিয়ে করি নাই, আমি অবিবাহিত একটা মেয়ে। তুমি আমাকে রেখে এভাবে চলে যাচ্ছ, তোমার কি যৌন চাহিদা নাই? তোমার কি ইচ্ছা করে না কোনো কিছু? ইয়া রাসূলুল্লাহ, আমি অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেলাম। অশ্লীল কাজ শেষ করার পরে যখন আমি চলে আসব, তখন আমার হঠাৎ করে তখন কে জানে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি এটা কি করলা? দুনিয়াতে কেউ আমাকে ভোগ করতে পারে নাই। আমি একজন সতীত্ব নারী, দুনিয়াতে কেউ আমাকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু মৃত্যুর পরে তুমি আমাকে স্পর্শ করলা কেন? তুমি আমাকে অবৈধভাবে অশ্লীল কাজে লিপ্ত করলা কেন যুবক? এর জন্য তুমি আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। তুমি জালেম, তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো আমি, তুমি আল্লাহর কাছে হিসাব দিবা। ইয়া রাসূলুল্লাহ, তখনই আমার মাথায় ইয়া রাসূলুল্লাহ এমন ভয় চাপ দিয়েছে যে আমি সঙ্গে সঙ্গে কাফনের কাপড় সেখানেই ফেলে রেখে আমি দৌড় দিয়ে চলে আসছি। গো নবীজি, গতকালকে থেকে এ পর্যন্ত আমি কিছুই ভাবতে পারতেছি না, খালি ওই কথাই মাথায় আসতেছে। গো নবীজি, আমি এখন কি করব একটু বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও যুবক, কি বললা? এটা তুমি কি করেছো? এত বড় অন্যায় কাজ কেউ করতে পারে নাকি? ও যুবক, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, না জানি এখানে আল্লাহ তাআলার গজব আসে। ও যুবক, আমার মনে পড়ে যায় ওই যে বনি ইসরাইলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭২,০০০ উম্মতকে নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন, একজন জিনাহকারীর জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। যখন সেই জিনাহকারী তওবা করলো, তখন আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন। ও যুবক, তুমি এখান থেকে চলে যাও, না জানি আল্লাহর আযাব তোমার জন্য এখানেও চলে আসতে পারে। যুবক কাঁদতে 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 দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যখন সিজদায় রত হয়ে গেলেন, ৪০ দিন পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর নিয়ে বলেন, ভাই জিবরাইল, বলেন কি জন্য এসেছেন? এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহর তরফ থেকে আপনাকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে। বলো কি কি প্রশ্ন করা হয়েছে বলেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করার মালিক কে? আপনি না আল্লাহ? বলে আল্লাহ। বলে রিজিক দাতা কে? আপনি না আল্লাহ? বলে আল্লাহ। ও জিবরাইল, তুমি এগুলো কি ধরনের কথা বলো? এগুলো সবকিছুর মালিক তো আল্লাহ। ও গো নবীজি, আপনি যে ওই যে ৪০ দিন আগে একজন যুবককে এই ঘর থেকে বের করে দিয়েছিলেন অন্যায় করার জন্য, মনে আছে নাকি? বলে হ্যাঁ মনে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আপনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী না আসার কারণে কিছু বলতে পারেননি, কিন্তু আল্লাহ তাআলা আজকে বলেছেন যদি কোনো বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। ওগো নবীজি, ওই যে যুবক পাহাড়ের চূড়ায় কান্নাকাটি করে সিজদায় রত হয়ে আল্লাহর কাছে সিজদায় রত হয়ে চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, ওগো নবীজি, আল্লাহ তাআলা সেই যুবককে মাফ করে দিয়েছেন। আল্লাহ তো বলেছেন রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো দয়ালু। আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা অন্যায় করার পরে যদি আমি মালিকের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই।